হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML ফুটার ট্যাগ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে বলতে পারেন যে এই ফুটার ট্যাগটা অ্যাকচুয়ালি আমরা কোথায় ইউজ করব আর কিভাবে ইউজ করব। তো তার জন্য আপনাকে আমি HTML এর একটা স্ট্রাকচার দেখাই নিয়ে আসি। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে যে আমরা যখন একটা ওয়েব পেজ আমরা বিল্ড করি তখন ওয়েব পেজের প্রথমে কিন্তু থাকে আমাদের একটা হেডার ট্যাগ বা একটা হেডার থাকে। তারপরে আমরা কী দিই, তারপরে দিই আমরা ন্যাভ ট্যাগ বা একটা নেভিগেশন বার থাকে আমাদের। তারপরে আমরা ভিতরে যে একটা বডির মধ্যে ওর মধ্যে কিন্তু আরও কিছু দিয়ে থাকি, যেমন সেকশন দিয়ে থাকি, হয়তো বা বিভিন্ন আর্টিকেল দিয়ে থাকি, বা আমরা অ্যাসেট ট্যাগ দিয়ে থাকি, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। ঠিক আছে, এইসব বাদেও আমরা কিন্তু দেখেন লাস্টে কিন্তু একটা জিনিস দেওয়া আছে যে ফুটার। তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখে কিন্তু বুঝতেছি যে ফুটার ট্যাগটা অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের সবার লাস্টে ইউজ হয়। আপনারা যখন একটা ওয়েব পেজ ডিফাইন করবেন বা যখন আপনি একটা ওয়েব পেজ নিয়ে বানাবেন বা কাজ করবেন, তখন ফুটার যে অংশটুকু থাকে এটা থাকে একদম শেষের দিকে। ঠিক আছে, সো এই ফুটারটা আপনি অবশ্যই আপনার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজের একদম শেষে দিবেন। এখন ভালো কথা, আপনি এটা জানলেন যে ফুটারটা অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজের সবার লাস্টে দিতে হয়। এখন এই ফুটারের মধ্যে আপনি কী বা দিবেন, তা না? আপনি তো বুঝলেন যে এটার মধ্যে এটা দিতে হয় লাস্টের দিকে, বাট এর মধ্যে কী দিবেন? তো এটা দেওয়ার জন্য দেখেন এখানে দেওয়া আছে যে দ্য ফুটার ট্যাগ ডিফাইন্স এ ফুটার ফর এ ডকুমেন্ট অর সেকশন। আমি তো বললাম যে একটা ডকুমেন্ট বা একটা সেকশনের জন্য ফুটার ট্যাগকে ডিফাইন করা হয়। ঠিক আছে, এরপরে কি আছে, এ ফুটার এলিমেন্ট টিপিক্যালি কন্টেন্টস কী কী, একটা ফুটার এলিমেন্ট কী কী কন্টেন্ট করে থাকে। একটা ফুটার এলিমেন্ট আপনার হলো প্রথমে একটা অথরশিপ ইনফরমেশন দেওয়া থাকে, যে অ্যাকচুয়ালি এই পেজটার অথরকে বা এই পেজটার মালিকানা কার আছে সেইটা হলো একটা অথরশিপ ইনফরমেশন। সো এখানে এটা দেওয়া যায়, যে ফুটারের মধ্যে আমরা জানলাম যে অথরশিপ ইনফরমেশন এখানে দেওয়া যায়। তারপরে কি আছে যে কপিরাইট ইনফরমেশন, যে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে একটা কপিরাইট ইনফো দিয়ে রাখবেন, যাতে মানুষ বুঝতে পারে যে এই যে ওয়েবসাইটটা বিল্ড করেছেন এটা কার আন্ডারে আছে এবং এটা কার দখলে, বা এটা বাংলায় বলি আমরা দখলে, বা এটা অ্যাকচুয়ালি ওনারশিপটাকে, হ্যাঁ, সো এটাকে আপনি কপিরাইট বলা হয়। তো এই কপিরাইট ইনফরমেশনটা এর মধ্যে আপনি দিতে পারবেন। তারপরে কি আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা কী দিই, যে যার ওয়েবসাইটটা তার বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার, তার বিভিন্ন কিছু সোশ্যাল কোনো লিঙ্ক, এগুলো বিভিন্ন কিছু আমরা দিয়ে রাখি ওর মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে। তারপরে কি আছে সাইট ম্যাপ, যে সাইট ম্যাপ দিতে পারি। ঠিক আছে, তারপরে কি আছে যে ব্যাক টু টপ লিঙ্কস, যে আমাদের ওয়েবসাইটে অনেক লিঙ্ক আছে যেগুলো আমরা চাই যে আমরা আমাদের ফুটার শো করাবো, সেগুলো এখানে দেওয়া যায়। ঠিক আছে, তারপরে কি আছে যে রিলেটেড ডকুমেন্ট। তো মোটামুটি এরকম 5-6টা জিনিস থাকে কমন, যেগুলো আপনি একটা ফুটার ট্যাগের মধ্যে ইউজ করতে পারবেন, বা আপনার যেই ফুটার যে একদম যেই পার্টটা থাকবে শেষের পার্টে একদম ওয়েবসাইটের, সেইখানে আপনি এভাবে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখন চলুন দেখে আপনাদের কাছে আমি কিছু এক্সাম্পল দেখাই দিই যে অ্যাকচুয়ালি ফুটারটা দেখতে কেমন হয়। ঠিক আছে, আমি যদি একটু গুগলে যাই এবং গুগলে আমি যদি লিখে দিই ফুটার HTML, হ্যাঁ, এখন আপনি যদি এখানে যদি দেখেন যে ইমেজে গেলাম, এখানে আপনি হয়তো বা দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো ইমেজ দেখাবে। যে সাপোজ ধরেন প্রথম একটা দেখি যে এটা কিন্তু দেখেন দেওয়া আছে যে একটা নাম দেওয়া আছে যে রেসপন্সিভ ফুটার ডিজাইন। এখন এখানে আপনি যদি দেখেন তাহলে দেখেন এই যে জিনিসটা, এটা কিন্তু একটা ফুটার বলে। যে দেখেন এখানে আমি দেখি একটু বড় করি, একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, যেমন এখানে কিন্তু একটা কোম্পানি একটা হেডিং দিয়ে এখানে কিন্তু অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, প্রাইভেসি পলিসি, ওই যে আমি বলছিলাম না যে এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে। তো এই যে ব্যাক টু টপ লিঙ্ক, এইগুলো ওই লিঙ্কের আন্ডারে পড়ে। ঠিক আছে, তারপরে ধরেন আপনার হচ্ছে গেট হেল্পের ক্ষেত্রে একটা FAQ পেজ, শপিং পেজ, রিটার্ন পেজ, তারপরে এরকম অনেক পেজ থাকে। তারপরে অনলাইন শপের ক্ষেত্রে, তারপরে ধরুন এখানে দেখুন যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, যে আপনার সাথে ফেসবুকে এসে কন্ট্যাক্ট করতে পারবে, বা ধরুন আপনার টুইটার সাথে, বা এখানে আপনি তাকে ফলো আপ করতে পারবেন। তো এই একটা জিনিস হয়ে গেল। তারপরে সাপোজ ধরেন এখানে আমি যদি এইটা দেখি, তাহলে দেখুন যে এখানেও আরও বিস্তারিত দেওয়া আছে, ওটা দেখে আসি। এখন দেখেন এখানে কিন্তু ওরকম অনেক একটা হেডার দিয়ে আছে এবং ওর নিচে অনেকগুলো লিঙ্কের পেজ দেওয়া আছে, এবং এখানেও দেখেন এখানেও কিন্তু নিউজ লেটার দিয়ে দিয়েছে, বা আপনার যে সোশ্যাল যে আইকনগুলো আছে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ওইগুলো দিয়ে দিয়েছে, এগুলো দিতে পারবে ডাইরেক্ট। তারপরে এইখানে দেখুন যে এখানে আরও একটু বলে দিয়েছে, সেটা কি, যে এখানে যদি আপনি দেখেন এখানে দিয়ে আছে যে আপনার ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, যে আপনার টেলিফোনগুলো কী কী, আপনার ইমেলটা কী, আপনার অ্যাড্রেসটা কোথায়, এটাও দেওয়া আছে। তারপরে এখানে দেখেন আপনার কপিরাইট ইনফরমেশন দেওয়া আছে, যেমন অল রাইট রিজার্ভ কার গ্রিক ফর গ্রিক্স। ঠিক আছে, সো এরকম আপনাকে এখানে অনেক, যেগুলো আমি বলছি যে কপিরাইট ইনফরমেশন,
তারপর হচ্ছে হলো আপনার অথরশিপ ইনফরমেশন, তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর আপনার ব্যাক টু টপ লিঙ্ক, এগুলো মোটামুটি আপনি এই সব দিবেন কোথায়, ফুটারের সেকশনে, ঠিক আছে। তো এইগুলো যখন আপনার রিয়েল লাইফ কাজ করবেন তখন আপনারা আরও বেটারভাবে মানে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তারপরে একটু কাজে আসি। তারপরে এখান থেকে ধরেন আমরা এটা দিলাম। এখন এইটা আপনি কীভাবে লিখবেন, এটা হচ্ছে বড় কথা। আমি তো বুঝাই দিলাম আপনাকে যে এটা কথা ইউজ করবেন। এখন এটা তো যেহেতু একটা ট্যাগ, সেটা আমরা ট্যাগের নামটা দেবো কি, যে ফুটার, ঠিক আছে। এবং এই ফুটার ট্যাগের মধ্যে আপনাকে বেসিক্যালি আপনি যেভাবে লেখেন, যেমন ধরুন এখানে কিন্তু ধরুন দেওয়া আছে যে একটা অথরের নাম, এখানে কি নিয়েছে, একটা পি ট্যাগ নিছে, এবং পি ট্যাগের মধ্যে এখানে লিখছে যে অথর, এবং অথর কোলন দিয়ে এখানে আমি লিখছে সাপোজ ধরেন যে এই নামটা ধরেন দিয়েছে, বা ধরেন আমি দিলাম যে ইফতেখার নূর, ঠিক আছে, ক্লিয়ার। এখন এরপরে দেওয়ার পরে নিচে ধরেন সাপোজ এখানে আপনি এই অথরের লিঙ্ক দিতে পারবেন। ধরেন একটা পি ট্যাগ নিলেন, এর মধ্যে ধরেন আপনি একটা এ ট্যাগ নিচ্ছেন, এবং এই ট্যাগের মধ্যে আপনি বলে দিলেন যে এটা একটা সামথিং একটা লিঙ্ক হবে, এবং লিঙ্কের মধ্যে আপনি আপনার ইমেল দিতে পারবেন, বা আপনার হচ্ছে হলো বা নাম্বার দিতে পারবেন। ধরেন সাপোজ এখানে আমি আমাদের একটা ইমেল দিচ্ছি যে abc@gmail, একটা ডামি ইমেল দিলাম, আবার কি ডামি বলতে গেলে জাস্ট একটা কমন ইমেল মেবি দিলাম, ঠিক আছে। এখন এইখানে তো এরকমভাবে আপনি যদি এখন যদি দেখেন, তাহলে এখানে কিন্তু এইভাবে শো করতেছে, ঠিক আছে। সো এই পার্টটা যখন আপনাকে হয়তো বা খুব বেশি জাস্ট মনে করবেন না যে অ্যাকচুয়ালি এটা কী হলো, এটা তো তেমন কোনো বড় বিষয় আমি পালাম না, কিন্তু অবশ্যই আপনার যে ব্রাউজার থাকবে সে ব্রাউজার বুঝে নেবে যে অ্যাকচুয়ালি এই যে ফুটার দিয়ে যে সেকশনটা আপনি বিল্ড করছেন বা ডিফাইন করছেন, এই জিনিসটা হবে আপনার ওয়েবসাইটের লাস্টের পার্টটা বা ফুটার অপশনটা। হ্যাঁ, কারণ আমি তো দেখালাম যে একটা স্ট্রাকচারের মধ্যে ফুটার অংশ থাকবেই, মাস্ট বি মানুষ দেবে, এবং ওটা দেওয়া অবশ্যই মানে উচিত, ঠিক আছে। এই জন্য ব্রাউজার যখন আপনার ওয়েব পেজটা মানে চেক করবে বা দেখবে, তখন ও বুঝবে যে এই লাস্টের পার্টটুকু হোক বা এই মাঝখানের পার্টটুকু হোক, এটা একটা ফুটার পার্ট, ঠিক আছে। সো এখানে আপনি সেই ফুটার ট্যাগটা দিয়ে তাকে মানে বলতে পারবেন বা বোঝাতে পারবেন যে এটা একটা ফুটার মানে ফুটার সেকশন, এর মধ্যে যা আছে সেটা একটা ফুটার সেকশন হিসেবে গণ্য হবে, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এখানে কিন্তু নেওয়া আছে যে ইউ ক্যান হ্যাভ সেভারাল ফুটার এলিমেন্টস ইন অন ডকুমেন্ট, যে আপনি একটা ডকুমেন্টের মধ্যে অবশ্যই একাধিক ফুটার এলিমেন্ট নিতে পারবেন, ঠিক আছে, এটাও নেওয়া যাবে, ঠিক আছে। এবং এখানেও একটা টিপস অ্যান্ড নোট দেওয়া আছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন ইনসাইড এ ফুটার এলিমেন্ট, কারণ আমি তো বললাম যে ফুটারের মধ্যে তো কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়া যাবে, ঠিক আছে। এখানে বলতেছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন ইনসাইড এ ফুটার এলিমেন্ট শুড গো ইনসাইড অ্যান অ্যাড্রেস ট্যাগ, যে যখন আপনি একটা কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবেন, সেই কন্ট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই আপনি একটা অ্যাড্রেস ট্যাগের মধ্যে দিবেন, ঠিক আছে। আমরা তো অ্যাড্রেস ট্যাগ অলরেডি করছি, সো আপনারা জানেন যে অ্যাড্রেস ট্যাগটা কীভাবে কাজ করে। তো আপনারা যখন ফুটারের মধ্যে আপনার কোনো অ্যাড্রেসটা দিবেন বা অ্যাড্রেসটাকে ডিফাইন করবেন, তখন অবশ্যই সেটাকে একটা অ্যাড্রেস ট্যাগের মধ্যে দেবেন, তাহলে ব্রাউজার ওটাকে আরও বেশি গুরুত্বভাবে মানে অ্যাড্রেসটাকে মানে বুঝতে পারবে এবং দেখতে পারেন, এবং গুগলের মধ্যে বা যে কোনো সার্চ ইঞ্জিনে সেটাকে আপনার ইন্ডেক্স করবে, ঠিক আছে, ভালোভাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি। আর আপনার ফুটারে আপনি গ্লোবাল অ্যাক্টিভিটিস করতে পারবেন, লাইক ক্লাস হতে পারে বা আইডি হতে পারে বা স্টাইল হতে পারে, অ্যাট্রিবিউটগুলো, ঠিক আছে। এইগুলো আপনি ইজিলি খুব ভালোভাবে মানে ইউজ করতে পারবেন, ক্লিয়ার। তো মোটামুটি আপনার হচ্ছে হলো এই ছিল। আর এখানে একটু চেক করবেন এগুলা, তাহলে আপনারা আরও মানে বুঝতে পারবেন, ঠিক আছে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এগুলো কীভাবে আমাদেরকে কাজে দেয়, ক্লিয়ার। তো তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।